আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমরা সবাই জানি কিন্তু গুরুত্ব দেই না। বাচ্চাদের ফিজিক্যাল এক্সারসাইজ আর স্পোর্টস। সো ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্ট। অনেক মা বাবাই বলেন পড়লেই তো হলো, খেলাধুলাতে সময় নষ্ট করে লাভ নেই, আজকাল তো বাইরে নিরাপদও না। কিন্তু আজ আমি আপনাকে একটা কঠিন সত্য বলতে চাই। আজকের বাচ্চাদের সবচেয়ে বড় সমস্যা পড়াশোনা নয়, সবচেয়ে বড় সমস্যা তাদের শরীর নড়ে না। আগের দিনের বাচ্চারা সারা দিন ছুটতো, পড়তো, উঠতো, খেলতো। কিন্তু লক্ষ্য করে দেখবেন আজকের বাচ্চারা বেশিরভাগ সময় বসে থাকছে, স্কুলে হোক, কোচিংয়ে হোক বা বাড়িতে মোবাইলের সামনে। শরীর ওদের নড়ছে না, কিন্তু ব্রেনের উপর চাপ ঠিকই বাড়ছে। এখান থেকেই শুরু হয় সমস্যা। বাচ্চা ইরিটেট হয়, খেতে চায় না, ঘুম ঠিকঠাক হয় না, ফোকাস কমে যায়, হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠে, না হয় একদম চুপচাপ হয়ে যায়। আমরা তখন বলি এই বাচ্চাটা হয়তো খুব জেদি, ওই বাচ্চাটার মনোযোগ নেই, খুব লেজি। কিন্তু প্রশ্ন হলো, ওর শরীরটা কি কাজ করার সুযোগ পাচ্ছে? একটা জিনিস মনে রাখবেন, বাচ্চার শরীর আর ব্রেইন একসঙ্গে ডেভেলপ করে। শরীর নড়লে ব্রেইনও শেখে। ফিজিক্যাল এক্সারসাইজ মানে শুধু পেশি নয়, এটা হলো ব্রেইনের অক্সিজেন। যখন একটা বাচ্চা দৌড়ায়, লাফায়, খেলাধুলা করে, তার ব্রেইনের ডোপামিন আর সেরোটোনিন এর মতো কেমিক্যাল তৈরি হয়। এই কেমিক্যালস বাচ্চাকে শান্ত রাখে, ফোকাস বাড়ায়, মুড স্টেবল করে। যে বাচ্চা নিয়মিতভাবে শারীরিকভাবে অ্যাক্টিভ, সে পড়াশোনায়ও ন্যাচারালি ভালো হয়, কারণ তার ব্রেইন রেডি থাকে শেখার জন্য। স্পোর্টস শুধু হেলথ শেখায় না, স্পোর্টস শেখায় হার মানতে, জিততে, ওয়েটিং, টিম ওয়ার্ক, রুলস, সেলফ কন্ট্রোল। আপনি যতই পড়াশোনা করান, এই স্কিলগুলো বই থেকে শেখানো যায় না। যে বাচ্চা খেলেছে সে জানে সবসময় আমি জিতব না, সবসময় আমার ইচ্ছা মতো হবে না। ওই অ্যাকসেপ্টেন্সটাই লেটার লাইফে ওদের জন্য ভালো ভবিষ্যৎ তৈরি করে। আজকাল আমরা প্রায়ই দেখি ছোট ছোট কথায় বাচ্চারা ভেঙে পড়ে, একটু অসুবিধা হলেই ওরা চিৎকার করে। এর একটা বড় কারণ হলো তারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পাচ্ছে না। খেলা মানে কন্ট্রোল স্ট্রাগল। এই স্ট্রাগল একটা বাচ্চাকে মেন্টালি স্ট্রং করে। আর স্পোর্টস মানে কম্পিটিটিভ ম্যাচ নয়, হাঁটা, দৌড়া, সাইকেলিং, লাফানো, বল ছোড়া সবই এক্সারসাইজ। অনেক মাই বলেন আমার বাচ্চা খেলতে চায় না। আমি বলবো বাচ্চা খেলতে চায় না, না, সে অপশন পায় না। যখন মোবাইল সহজ অপশন হয়ে যায়, শরীর কঠিন লাগতে শুরু করে। কিন্তু প্রথম কয়েকদিন শরীর নড়লেই বাচ্চা নিজেই মুখ চাইতে শুরু করবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এক্সারসাইজ বাচ্চার স্লিপ ঠিক করে। যে বাচ্চাটা দিনে শরীর খাটায় না, তার রাতে ঘুম আসতে চায় না, তখন আমরা ওকে বলি লেজি। আসলে তার বডি টায়ার্ড না। ফিজিক্যালি অ্যাক্টিভিটি না থাকলে ডাইজেস্টিভ সিস্টেমও স্লো হয়, ইমিউনিটি দুর্বল হয়, তারপর আমরা দৌড়াই মেডিসিনের পেছনে। একটা সহজ সত্য, খেলাধুলা অনেক সমস্যার ন্যাচারাল মেডিসিন। আরেকটা বড় বিষয়, স্ক্রিন এডিকশন। আপনি মোবাইল কমাতে চান, তাহলে শুধু না বললেই হবে না, শরীরের বিকল্প আনন্দ দিতে হবে। মুভমেন্ট সেই বিকল্প। বাচ্চা যখন খেলায় মেতে উঠে, মোবাইল নিজেই বোরিং হয়ে যায়। প্যারেন্টস হিসাবে আমাদের একটা ভুল ধারণা, আগে পড়াশোনা পরে খেলাধুলা। কিন্তু সায়েন্স বলে ঠিক উল্টো, আগে মুভমেন্ট তারপর লার্নিং। যে বাচ্চা খেলছে সে পড়াশোনায় বসলে তাড়াতাড়ি ফিনিশ করবেই। এখন আসি একটা সেন্সিটিভ জায়গায়। অনেক মারাই বলে থাকেন আমি নিজেই সময় পাই না, বাচ্চা বাইরে নেব কিভাবে? আপনাকে জিম ইনস্ট্রাক্টর হতে হবে না, আপনাকে শুধু এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। দিনে 30 থেকে 45 মিনিট খোলা জায়গায় মুক্ত নাড়াচড়া, এইটুকুই যথেষ্ট। আর একা বাচ্চাকে পাঠাতে না চাইলে আপনি নিজেও হাঁটুন, নিজেও খেলুন।
বাচ্চারা ইনস্ট্রাকশন মানে না, এক্সাম্পল ফলো করে। আপনি যদি নিজেই সারাদিন বসে থাকেন তাহলে আপনার বাচ্চা নড়বেই বা কেন? একটা কথা মনে রাখবেন, স্পোর্টস কেরিয়ার বানানোর জন্য নয়, হেলদি মাইন্ড বানানোর জন্য। সব বাচ্চা অ্যাথলেট হয় না, কিন্তু সব বাচ্চার শরীর দরকার। আর যদি আপনি ফিজিক্যালি অ্যাক্টিভিটি ইগনোর করেন, কাল আপনি অ্যাটেনশন, বিহেভিয়ার, স্লিপ এই সব সমস্যা সামলাতে ব্যস্ত থাকবেন। আজ একটু খেলতে দিলে কাল অনেক ঝামেলা কমে যাবে। শেষে শুধু একটাই বলবো, খেলাধুলা লাক্সারি নয়, এটা বেসিক নিডস। বাচ্চার পড়াশোনার মতোই গুরুত্বপূর্ণ তার শরীর নড়ার সুযোগ। আপনি যদি চান আপনার বাচ্চা কনফিডেন্ট, ফোকাসড হোক, তাহলে আজ থেকেই ফিজিক্যালি অ্যাক্টিভিটিকে প্রায়োরিটি দিন। ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট বক্সে লিখবেন।